ইসলাম সম্পদের অবর্তন চায়। ইসলাম চায় না যে কিছু মানুষ খাবে, কেউ না খেয়ে মারা যাবে, কেউ আনন্দ করবে আর কেউ দুঃখে দুঃখে মারা যাবে। এটা ইসলাম চায় না। ইসলাম চায় সকলের মাঝেই আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরাতুল হাসর ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাইলা ইয়াকুনা দুলাতান বাইনা আগনিয়াই মিনকুম। আল্লাহ তাআলা বলেন সম্পদ শুধুমাত্র তোমাদের ধনীদের মধ্যেই যেন কেন্দ্রীভূত যেন না থাকে। কেউ খাবে, কেউ না খেয়ে মারা যাবে, এটা যেন না হয়। ধনীরা যেন সম্পদকে আটকিয়ে না, তাদের ওই সম্পদ গুলা যেন গরিবের মাঝেও কি করে বন্টন করে। সূরাতুজ জারিয়াত 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ওয়াফি আমওয়ালিহিম তোমাদের মালের মধ্যে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যাহারা মাহরুম, যাহারা অভাব অনটনের মধ্যে আছে, মানে গরিব দুঃখী, ওদের ওই তোমাদের মালের মধ্যে তাদেরও কি আছে? হক আছে। তাহলে এই দুইটা আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা চাই না যে সম্পদ পুরা কাহার কাছে কেন্দ্রীভূত থাকে। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ধনীদের সম্পদের মধ্যে হক আছে গরিবের। এটা গরিবের হক। আপনি ধনী হয়েছেন, আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি সম্পদশালী হয়েছেন, এটা আপনার ক্রেডিট নয়, এটা আল্লাহ তাআলার ক্রেডিট। ঠিক না? আপনাকে ধনী বানিয়েছেন তিনি কে? তাকে গরিব বানিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে, এটা মাথায় নিতে হবে। এখন আসেন ফিতরাটা কেন কেন দিব দরকার আছে না জানেন? দুইটা লক্ষ্যকে সামনে রেখে আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরকে আমাদের জন্য বাধ্যতামূলক করেছে। কয়টা? দুইটা। কয়টা? এক নাম্বার হলো রোজাকে ত্রুটি মুক্ত করা, দোষ ত্রুটি মুক্ত করা। দুই নাম্বার হলো গরিবদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়া। কারণ হলো আপনি ঈদের দিন নতুন জামা গায়ে দিয়ে বা সুন্দর জামা গায়ে দিয়ে আপনি ঈদের গায়ে আসবেন, কিন্তু গরিব সে না খেয়ে কষ্ট করে পুরান জামা গায়ে দিয়ে বা অপরিষ্কার জামা গিয়ে গায়ে দিয়ে আসবে, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে তুমি যেমন আনন্দিত, গরিবকেও তোমার আনন্দের ভাগিদার করে নাও। সুবহানাল্লাহ। তাহলে দুইটা, এক নাম্বার হলো রোজাকে ত্রুটি মুক্ত করা আর গরিবদেরকে আনন্দে শরীক করা। এখন আসেন